হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমি আজকে আবার আর একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো রান্না করব আমি ঢেলা মাছ। ঢেলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। তো কিভাবে রান্না করি তোমরা দেখো। তো আমি তো উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি নুন হলুদটা এবার মাছে মাখিয়ে নেব। আর এদিকে কড়াইও তো গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। আর ওদিকে মাছটাই আমি নুন হলুদ দিয়ে নিয়েছি, কিন্তু এখনও মাখাইনি। আমি মাখিয়েই মাছটা ছেড়ে দেবো। এই দেখো ঢেলা মাছগুলো বেশ বড় বড় আছে। ঢেলা মাছে তো প্রচুর কাঁটা, খেতে খুব সমস্যা। ছোটরা তো খেতেই পারে না ঠিক করে। তো এই মাছগুলো বেশ একটু বড় আছে, সেই জন্য নিয়ে এসেছে। বড় বড় মাছগুলো বেশ একটু খেতেও ভালো লাগে। তো আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো সব ভেজে নেব আগে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব মাছ কটাই ভেজে নিয়েছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে সব। আমি ওই কড়াইতেই একটু জিরে ফোড়ন দেবো, মানে ওই তেলে আর কি। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু কটা ছেড়ে দেবো। আর এই যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই দেখো আলু আর বেগুনগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আমি আলুগুলো ভেজে ঝোলটা চাপিয়ে দেবো, কিন্তু আমি বেগুনগুলো বলকে দেব। আমি মাছের ঝোলে বেগুন বেশি বলকে দিই, কারণ এই আলুর সাথে যদি ভেজে আমি দিই তাহলে ওটা হচ্ছে অনেকটা বেশি মজে যায় বেগুনটা। অনেক সময় বেগুনটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে যায়, কিন্তু বলকে দিলে কি হয়, একদম যেমন বেগুন দিই সেরকমই থাকে। তো দেখো যাই হোক, আমার আলুটা তো ভাজা হয়ে গেছে। আমি একটু জিরে আদা বাটা 1.5 চামচ মতন দিয়ে দিলাম। যেরকম আর কি সবজি মাছ যতটা সেরকম পরিমাণের আর কি মশলাটা দিতে হবে। তো যাই হোক, আমি লবণও দিয়ে দিলাম স্বাদ মতন। আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে এবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো লঙ্কা বেটে নিয়েছি, তো আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিয়েছিলাম। মানে একটু জল লাগতো, একবারে লঙ্কা বাটাটার সাথে একটু জল দিয়ে দিচ্ছি, একবারে হয়ে গেল। মানে কষিয়ে নেবো এবার ভালো করে আমি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তোমার পাশে দেখো গরম জল বসানো রয়েছে, আমি এই জলটাই দিয়ে দিচ্ছি। আমি বেগুন আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করব, কারণ একটু পাতলা পাতলা ঝোলটা ভালো লাগে খেতে। তোমরা যেমন ঝোল খাবে সেরকমই করবে, কারণ সবাই পাতলা ঝোল পছন্দও করে না। তবে এই ঝোলটা একটু পাতলা পাতলাই ভালো লাগে। তো দেখো এদিকে আলুটাও সেদ্ধ হয়ে এসছে প্রায়। আমি এবার বেগুনগুলো বলকে দিয়ে দেবো।
আমি বেগুনগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে তরকারিটা একটু নেড়ে ছেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা না দিয়ে দিলে তো বেগুন তো কোনো দিনই সেদ্ধ হবে না। দেখো এবার বেগুনটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা সেদ্ধ হতে বেগুনটা যেটুকুনি বাকি আছে সবগুলো একসাথে মজে যাবে। এইবার দেখেছো বেগুনগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম গোটা গোটা। এবারে আরেকটু ফুটবে, ব্যাস তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। দেখো হয়ে গেছে মাছের ঝোলটা। তো দেখো আমি একটু জিরে, শুধু সাদা জিরে একটু ভেজে আমি একটু বেটে নিয়েছি, আমি জল দিয়েই বেটে নিয়েছি। বেটে এই ভাজা জিরেটা আমি ঝোলের সাথে এবার মিশিয়ে দিচ্ছি, কারণ বেগুন আলু আর ঢেলা মাছের সাথে ভাজা জিরেটা খুব সুন্দর হয়। আর এই দেখো আমি নামিয়ে নিয়েছি, তরকারিটা এরকম হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব দরকার। এই দেখো সে তরকারিটা যেটা রান্না করলাম নামিয়ে নিয়েছি। আর এই দেখো আলু আর টমেটো সেদ্ধ দিয়েছিলাম, কাঁচা টমেটো, সেটাকে মেখে নিয়েছি। আর এই যে শাক রান্না করেছি। তো দেখো সব ভারী করি তো সব ছড়িয়ে থালা বাসন নিয়ে বসেছি খেতে দেব। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।